নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েসের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে আজকে এই রেসিপিটা আমি কীভাবে বানাই সেটাই স্কিপ না করে দেখে নাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমার লাগছে, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চাল। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর 7-8টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এই চালগুলোকে ভালো মতো ধুয়ে নেব। এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে চালগুলোকে 3-4 বার করে ভালো মতো ধুয়ে এই ছাঁকনির মধ্যে ছড়িয়ে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। 3-4 বার চালগুলো ধুয়ে নেওয়ার পর এইভাবে ছাঁকনির মধ্যে ছড়িয়ে রেখে দেবো যাতে জলটা ভালো মতো ঝরে যায়। অন্যদিকে একটা পাত্রে আমি অল্প জল দিয়ে দিলাম। এবারে 1 লিটার ফুল ফ্যাট দুধ ভালো মতো গরম করে নেব। অল্প জল দিয়ে নেওয়ার কারণ তাহলে নিচে লেগে যাবে না। দুধটা যখন জাল হবে, যে কোনো পাত্রেই দুধ জাল দেওয়ার সময় এইভাবে নিচে একটু জল দিয়ে নিলে দুধ কিন্তু নিচে লেগে যায় না। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিলাম। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে 1.5 হাতার মতো দুধ উঠিয়ে নেব। এবারে গুঁড়ো দুধ একটু মিশিয়ে রেখে দেবো। হালকা গরম করে নিলাম। দুধটা যদি ভালো মতো ফুটে উঠতো, তারপরে যদি এই গুঁড়ো দুধটা দিতাম তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যেত। সেই কারণে হালকা গরম দুধের মধ্যে আমি এইভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে রাখলাম। 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু দুধটাও ভালো মতো ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চালগুলো। এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি আমি, জলটা ভালো মতো ঝরে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো সেদ্ধ হতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আর 10 মিনিট পর আবারও ফিরে আসছি। ফিরে এলাম 8 মিনিট পর। চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই গুঁড়ো দুধটা যে মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, অল্প বাকি আছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়গুলো আমি এরকম করে ভেঙে রেখেছি। এইভাবে ভেঙে রেখেছি খেজুরের গুড়গুলো। আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ গুড় দেব না, একটু রেখে দেব, পরে যদি মিষ্টিটা কম মনে হয় তখন অ্যাড করব। এইটুকু গুড় আমি রেখে দিলাম। বাকি গুড়টা এইভাবে দুধের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। পায়েস প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। নামানোর আগে দিয়ে দেব এলাচ গুঁড়ো। ভালো মতো মিশিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা আছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা আমি লাস্টে অ্যাড করি, কারণ অনেক সময় কিশমিশ দিলে কিন্তু দুধ ফেটে যায়। সেই জন্য আমি গ্যাস বন্ধ করার পরে কিশমিশটা দিই। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। পায়েস কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ঘন হয়ে গেছে পায়েসটা।
তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।